হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করব, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিটেড এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করছি। আজকে সেট নাম্বার 11 হবে। প্রথম প্রশ্ন দেখো, কোনো সাংকেতিক ভাষায় যদি প্রথম শ্রেণীকক্ষে অনুর স্থান প্রথম থেকে 21তম এবং শেষ থেকে 10তম হয়, তাহলে শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? দেখো, এগুলো আমরা বেসিক করেছি। তাহলে এরকম প্রশ্ন কিভাবে করব? ধরো আমি একটু ছবি একটা আঁকলাম। এখানে আমি অনুকে লিখলাম, কাকে? অনু। ঠিক আছে, অনু। এবার বলছে অনুস্থান প্রথম থেকে 20তম। এটা প্রথম থেকে কত? প্রথম থেকে বলা হয়েছে 20তম। এবং একই অনুস্থান আবার বলছে শেষ থেকে কত বলেছে? শেষ থেকে বলেছে 10তম। দেখো, যদি আমরা কোনো একটা পজিশনের উভয় দিক থেকে যদি বলে দিই, তাহলে সেখানে আমরা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে বের করব? টোটাল পি ইজ ইকাল টু কি? লেফট প্লাস রাইট -1। দেখো, -1 কেন করলাম? কারণ অনুকে আমরা প্রথম থেকে একবার কাউন্ট করেছি, আবার শেষ থেকেও একবার কাউন্ট করেছি। তাহলে অনুকে আমরা দুবার কাউন্ট করে ফেলেছি, কিন্তু অনু হলো একা, সেই জন্য এক বিয়োগ করে আমরা এটাকে সমীকরণ তৈরি করে ফেললাম। তার টোটাল লেফট থেকে কত দেওয়া আছে? লেফট থেকে দেওয়া আছে 20। রাইট থেকে কত দেওয়া আছে? রাইট থেকে দেওয়া আছে 10 -1, তাহলে কত হলো? 29। তাহলে শ্রেণীকক্ষে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 29। দেখো, এটা খুব সিম্পল প্রশ্ন, এর থেকেও আরো জটিল প্রশ্ন হবে। ঠিক আছে, এরপরে আলোচনা করব আমরা। নেক্সট প্রশ্ন, হেমাটোলজি ব্লাড। তাহলে হেমাটোলজি ব্লাড আর ফিজিওলজি তাহলে ফাইকোলজি তাহলে কিসের সঙ্গে সম্পর্কিত? দেখো, আমরা কি যার লাস্টে LOGY লেখা থাকবে, ঠিক আছে, সেটা হলো কোনো কিছু নিয়ে অধ্যয়ন করা, কোনো কিছু নিয়ে স্টাডি করা, তার সামনে লেখা থাকে কি? লজি। তাহলে হেমাটোলজি কাদের বলবো? যারা ব্লাড, যারা রক্ত নিয়ে অধ্যয়ন করে তাদেরকে বলা হয় হেমাটোলজি। তাহলে একই রকম ফাইকোলজি কাদের বলবো? যারা নাকি অ্যালগি নিয়ে অধ্যয়ন করে, অর্থাৎ অ্যালগি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলে ফাইকোলজি। তাহলে রাইট অপশন ডি। ঠিক আছে, এরকম তোমরা বিভিন্ন টাইপ প্রশ্ন পড়বে, যেগুলো লাস্টে লজিক দেওয়া থাকে, সেগুলোকে ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে গিয়ে কোনটা কোন বিষয় নিয়ে অধ্যয়ন করা হয়। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিভাবে আমরা করব? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিভাবে করব? যখন দেওয়া থাকবে, যদি লেটারে এইটা মিসপ্রিন্ট হয়ে গেছে, ফোরটা হবে না। ঠিক আছে, আয়ের মান 9, ঠিক আছে, তাহলে এখানে টাক্স এর মান কত হবে? ঠিক আছে, যখন দেখবে যে লেটারের মান নাম্বার দিয়ে আছে, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা লেটারের মান বসে সম্ভব। তাহলে আয়ের মান আমরা 9 আমরা জানি, এটা নিয়ে কোনো চাপ নেই, এটা হয়ে গেল আয়ের মান 9। তারপরে দেখো স্লিপ SLIP এর মানটা কত দেওয়া আছে? 56 কিভাবে হতে পারে? হয় লেটারগুলো নাম্বার প্রথমে অ্যাড করব, যদি না হয় তাহলে রিভার্স ভাবে করব। তাহলে এস এর মান কত? এস এর মান হলো 90। এল কত? এল হচ্ছে 12। আই কত? আই হচ্ছে 9। পি কত? পি হচ্ছে 16। এদের যোগফল কত? যোগফল হলো 56। ঠিক আছে, যোগফল হলো 56। তাহলে একই রকম ভাবে টাক্স এর মান কি হবে? TAS টাক্স এর মান কত হবে? তাহলে জাস্ট আলফাবেটিক নাম্বারগুলো শুধু লিখবো। টি এর মান কত? টি এর মান হচ্ছে 20। এ কত? এ হচ্ছে 1, এস হলো 19, তারপর কে হচ্ছে কি 11। যোগ করলে কত হবে? দেখো, এটা 40, 50, 51, 52, 52। যোগফল কত? যোগফল হলো 52। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন হচ্ছে গিয়ে 51, 52 না 51। মানটা কত হবে? মানটা হবে 51। ঠিক আছে, দেখো এগুলো খুব সহজ প্রশ্ন। যখন দেখবে মানে যখন লেটারের মান দেওয়া থাকবে, তখন লেটারগুলো মান বসে যোগ করবে। আর অন্যরকম হতে পারে, কখনো রিভার্স লেটারে মান বসে যোগ করা থাকতে পারে। ঠিক আছে, সেটা তোমাকে প্রথমটা করলে তুমি বুঝে যাবে যে আয়ের মান যখন 9 দেওয়া আছে, তার মানে কি একদম সামনে থেকেই দেওয়া আছে, তাহলে সামনে থেকে মানগুলো বসে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন আসি, দেখি নেক্সট প্রশ্ন কি আছে। দেখো, এটাও সাংকেতিকের প্রশ্ন। এটা এসছে WBP লেডি কনস্টেবল
2013 সালে। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন কিভাবে করি দেখো, সি 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 এ আর পি ই টি, ঠিক আছে, এটার মান দেওয়া আছে কি বি জেড কিউ ও ডি এস। তাহলে মান চেয়েছে কার, পি ও সি কে ই টি পকেট। ঠিক আছে, তাহলে এর কোডটা কিভাবে করব, দেখো এখানে দেখা যাচ্ছে বি, বি এর পরে কি, বি এর পরে সি, এর পরে কি, এর পরে হলো জেড, জেড তারপরে কিউ, কিউ এর পরে আর, ওর পরে হলো পি, ডি এর পরে ই, এস এর পরে টি। তাহলে একই রকম ভাবে তাহলে পকেটে এটা কিভাবে লিখবো, তাহলে নিচের থেকে শুরু করব, তাহলে নিচে পি ওর, তাহলে পি এর আগে কি ও তারপরে পি, এন, এন এর আগে কি এন তারপরে ও, সি কি হবে বি তারপরে সি, কে কি হবে জে তারপর হলো কে, এটা হলো ডি, ডি এর পরে ই, এটা হচ্ছে গিয়ে কি হবে এস তারপর টি। ঠিক আছে, তাহলে কি হলো এন ও, এন ও বি জে ডি এস, তাহলে অপশন এ হলো রাইট আনসার। এরকম ভাবে সাংকেতিক অসাংকেতিকের মানগুলো তোমাকে বের করতে হবে, বিভিন্ন টাইপের হয় এগুলো, বিভিন্ন, এর আগেরটা একটা একরকম হলো, এটা আরেক রকম প্রসেস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসে, খুব সহজ প্রশ্ন, দেখো এখানে উপযুক্ত লুপ্ত সংখ্যা বের করতে হবে, উপযুক্ত স্থানে কি সংখ্যা হবে বের করতে হবে। দেখো এগুলো এই প্রশ্নগুলো করতে গেলে তোমাকে একটা, দেখো এটা কোনো সূত্র পড়বে না, কোনো ফর্মুলা পড়বে না, তোমাকে দেখে বুঝতে হবে যে কিভাবে এটাকে অ্যারেঞ্জ করা হয়েছে, কিভাবে সাজানো হয়েছে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে 4 3 2, তার মানে কি 4 3 2 24, তার মানে এখানে বুঝতে হবে যে 24 সংখ্যাটাকে তুমি কিভাবে আনতে পারো। আমি দেখছি যে 4 এর সঙ্গে 3 গুণ করলাম, 3 4 12, 12 এর সঙ্গে 2 গুণ করলাম, 12 2 24, তাহলে এইরকম ভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 কত হলো 24, তাহলে 24 হয়ে গেল। তাহলে এটাও দেখি এরকম ভাবে ক্লকওয়াইজে ঘুরিয়ে দেখি গুণ করে কি রকম হয়, 2 2 এর পরে 2 -2 -1, তাহলে কত হলো -2, মাইনাস সবসময় ব্র্যাকেটে দিয়ে দেবে, ইন্টু কত ইন্টু 2 ইন্টু কত ইন্টু হলো -1, তাহলে এইটাকে গুণ করলে কত হলো 4, এখানে 4 আছে, তাহলে এইটা কত হবে দেখো, 6 এর সঙ্গে কত গুণ করবে 6, 0 তার সঙ্গে 6 ইন্টু 5, তাহলে কত হলো, তুমি 0 এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন তোমার উত্তর হবে কত 0, তাহলে এর মান কত হবে, মান হবে 0, অপশন ডি হলো রাইট আনসার। ঠিক আছে, প্রশ্ন দেখো কলকাতা পুলিশ ফিলিপস, এরকম সহজ সহজ প্রশ্ন আসবে, তোমাকে জাস্ট টাইপ দেখানো হচ্ছে, এই টাইপের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করে নিজেকেই পাকা হতে হবে, তুমি জাস্ট একটু এখানে দেখে নাও, আর প্র্যাকটিস নিজেকেই করতে হবে বারবার। দেখো এটা হচ্ছে কি ডাইরেকশনের একটা প্রশ্ন দেওয়া আছে, ডাইরেকশন খুব সহজ একটা প্রশ্ন, লেডি কনস্টেবল এসেছিল প্রিলিমস 2020 সালে। ঠিক আছে, দেখো এটা তাহলে কোন কি করি, লক্ষণ, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিক গেল। দেখো ডাইরেকশন প্রথমে করতে গেলে তোমাকে ডাইরেকশনের দিকটা জানতে হবে, এটা হলো উত্তর দিক, এটা হলো উত্তর দিক, এটা হলো দক্ষিণ দিক, এটা হলো পূর্ব, এটা কি এটা হলো পূর্ব দিক, আর এটা হলো পশ্চিম দিক, এটা হলো পশ্চিম দিক। ঠিক আছে, তোমাকে ডাইরেকশন দিকগুলো প্রথমেই জানতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার করতে আরম্ভ করো যে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গেল, তাহলে পশ্চিম দিক কোনটা, পশ্চিম দিক হলো এটা, তার মানে এটা যদি আমি আমার বাড়ি তৈরি করি, বাড়ি থেকে পশ্চিম দিকে গেলাম কত, বাড়ি থেকে পশ্চিম দিকে গেলাম 15 কিমি, 15 কিমি হয়ে গেল। তারপর বাঁ দিক ঘুরে 20 কিমি হাঁটলো, দেখো এখানে যদি দাঁড়াও, দেখো তুমি ডাইরেকশনের দিকে বাঁ দিক ডান দিক কিভাবে বুঝবে, তুমি এটা বুঝবে কিভাবে, তীর যেখানে সেদিকে মুখটা রেখে তোমার বাম হাত যেদিকে যাবে সেটা বাম দিক, ডান হাত যেদিকে যাবে সেটা ডান দিক। ঠিক আছে, তাহলে এখানে বাম দিক কোন দিকে, বাম দিক হচ্ছে নিচের দিক, নিচের দিকে কত গেল, নিচের দিকে 20 মিটার, 20 কিমি হাঁটলো, নিচের দিকে কত হাঁটলো, নিচের দিকে হাঁটলো কত 20 কিমি, 20 কিমি হাঁটলো, 20 কিমি হাঁটলো সে। তারপর পূর্ব দিকে গেল 25 কিমি, তাহলে পূর্ব দিক কোনটা, পূর্ব দিক হচ্ছে এই দিক, তাহলে এই দিকে গেল কত কিমি 25 কিমি, তাহলে এখান থেকে সোজা গেল কোথায় 25 কিমি চলে গেল, এটা হলো 25 কিমি, এটা হলো কত 25, 25 কিমি। ঠিক আছে, এখানে এসে পৌঁছালো, তারপর কি করলো,
এবং শেষে বাদিক ঘুরে 20 কিমি গেল, তারপর বাদিক ঘুরলো, তাহলে তীরের দিকে মুখ রাখলাম, বাদিক কোন দিক? বাদিক হলো উপরের দিক, তাহলে উপরের দিকে কত গেল? উপরের দিকে গেল আবার 20 কিমি গেল, 20 কিমি উঠলো। ঠিক আছে, উপরের দিকে 20 কিমি উঠলো। তাহলে দেখো এটাও 20 এটাও 20, তার মানে কি একদম সমান্তরাল লাইনে আমরা চলে আসলাম। এবার বলছে কি লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে, তাহলে আমার বাড়ি কোথায় ছিল? বাড়ি এখানে, তাহলে বাড়ি থেকে এখন কত দূরে আছে? তাহলে বাড়ি থেকে এখন এই দূরত্বে আছে, বাড়ি থেকে এখন এই দূরত্বে আছে। তাহলে এই দূরত্বের মধ্যে এইটুকুনি কত? এইটুকু টোটাল টুকুনি 25, এইটা 25, এইটুকুনি 15, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে 10। জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আর কিছু নাই। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কত হবে? অ্যান্সার হবে অপশন ডি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রশ্ন। WBP লেডি কনস্টেবল 2018 সালে এসেছে। তাহলে এরকম টাইপের ব্লাড রিলেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে। জাস্ট আমি তোমাকে একটা দেখাচ্ছি, এরকম টাইপের তোমরা বই থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো কি বলছে, ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল, ওনার মার একমাত্র নাতি আমার মা হলেন নাতির মা হলেন আমার স্ত্রী। তাহলে মহিলার সঙ্গে রাজীবের সম্পর্ক। ঠিক আছে, জাস্ট আমি ভালো করে একবার পড়ি, যে ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। তাহলে এই রকম প্রশ্ন পড়তে গেলে সবার প্রথমে আমি যেরকম করাই ক্লাসে, আমি যেরকম প্র্যাকটিস করাই, কিভাবে করি, যে সবার প্রথমে আমি ওদের স্টুডেন্টদের বলি যে এখানে দুটো লোক আছে, একটা আছে কে? একটা আছে মহিলা, একটা কে আছে? একটা আছে মহিলা, আর একটা কে? আর একটা হচ্ছে রাজীব। তাহলে এখানে দুটো লোক আছে, আর এই কোটেশনের ভেতরে এই দুটো লোকেরই বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কোটেশনের ভেতরে এই যে দুটো লোক তাকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে বলা হয়েছে। এটাকে তুমি প্রথমে দেখো যে ওনার, তাহলে ওনার মানে কে? ওনার মানে কে? আর আমার মানে কে? ঠিক আছে, দেখো আমার মানে যে বললো, কে বললো? রাজীব, তাহলে রাজীব হলো আমার। ঠিক আছে, আর মহিলাকে? মহিলা হচ্ছে কি ওনার। ওনার মায়ের মানে মহিলাটা, যেহেতু যেহেতু মহিলাকে দেখে রাজীব বললো, তাহলে ওনার মায়ের, তার মানে কি মহিলাটার মায়ের। তাহলে আমি এখানে লিখলাম কি? মহিলা, মহিলা। তাহলে ওনার মায়ের, তাহলে মহিলাটার মা, মাটাকে আমি এরকম গোল করে লিখলাম, এগুলো ক্লাসে আমরা করাই গোল করে। ওনার মায়ের একমাত্র নাতির মা, তাহলে ওনার মায়ের একমাত্র নাতি, তাহলে নাতি কিভাবে হবে? তার মানে মহিলাটার পুত্র, মহিলাটার পুত্রই হবে ওনার নাতি। ঠিক আছে, ওনার নাতির মা, তাহলে নাতির মা মানে কি? আবার মহিলাটাই চলে আসলো, নাতির মা হলেন আমার স্ত্রী। আমার এখানে কি? রাজীব, তাহলে রাজীবের স্ত্রী। তাহলে এরা দুজন কি? এরা দুজন হলো স্বামী স্ত্রী। এটা হলো রাজীব। ঠিক আছে, রাজীব। তাহলে বলছে কি মহিলার সঙ্গে রাজীবের সম্পর্ক কি? তাহলে মহিলার সঙ্গে রাজীবের কি সম্পর্ক? মহিলা হলো রাজীবের স্ত্রী, মহিলা কি? রাজীবের স্ত্রী। অপশন সি হলো রাইট। ঠিক আছে, আমি আরেকবার এটা বলে দিচ্ছি, ওনার মা, ওনার এখানে কে? ওনার এখানে মহিলা, তাহলে মহিলাটার মা, মায়ের নাতি, নাতি কিভাবে হবে? নাতি হবে মেয়ের ছেলে, মেয়ের ছেলে হবে নাতি, তাহলে মেয়ে, মহিলাটা হচ্ছে মেয়ে, তার ছেলে হচ্ছে নাতি। নাতির মা আবার কে? মহিলাটা, মহিলাটা কি হলেন? নাতির মা হলেন ওনার স্ত্রী, ওনার মানে কে? উনি আর এখানে কি? আমার স্ত্রী, আমার মানে এখানে রাজীব, রাজীবের স্ত্রী। তাহলে হচ্ছে রাজীব আর মহিলা, এরা পরস্পর স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে তাহলে কি বলেছে? মহিলা রাজীবের কি হয়? মহিলাটা রাজীবের কি হবে? মহিলাটা রাজীবের হবে স্ত্রী। ঠিক আছে, মহিলাটা রাজীবের হবে স্ত্রী, মহিলাটা রাজীবের স্ত্রী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে কিছু সরকারি চাকরি সেরা প্রস্তুতির জন্য ভিশন এডুকেশন নিয়ে এসেছে স্পেশাল ফাউন্ডেশন রিভিশন এবং প্র্যাকটিস ব্যাচ। আগামী 3 মার্চ থেকে শুরু হতে চলেছে আবাসিকের ব্যাচ, যেখানে স্টুডেন্টরা WP এবং KP জন্য বেস্ট প্রিপারেশন করতে পারে। এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই আছে। ঠিক আছে, এছাড়াও কেউ যদি বাড়িতে থেকে ক্লাস করতে চাও, তার জন্য অনলাইনের কিছু ব্যাচ নেওয়া হয়েছে। কি অনলাইন ব্যাচের ভর্তি চলছে 24 মার্চ থেকে। গুগল প্লে স্টোর থেকে তোমাদের ভিশন এডুকেশন অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনে তোমরা এখানে হেল্প লাইন নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে প্রশ্নের দিকে ফিরে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে?
দেখো যদি এখানে দেখো এটা ব্লাড রিলেশনের একটা টাইপ, ওই আগে আগে একটা টাইপ ছিল, এটা আবার অন্য রকমের টাইপ। দেখো এখানে লেখা আছে কি প্রথমে এক্স ডলার ওয়াই, মানে কি এক্স ওয়াই এর বাবা। তার মানে কি এক্স হচ্ছে বাবা, কে বাবা? এক্স হচ্ছে বাবা, তাহলে বাবাটা কে? প্রথম জন, তাহলে প্রথম জন হবে বাবা, ঠিক আছে। একই রকম ভাবে এক্স ওয়াই হ্যাশ দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই এর মা, তাহলে এক্স হচ্ছে মা, কার? ওয়াই এর মা, তাহলে প্রথম জন হচ্ছে মা, তাহলে প্রথম জন বাবা, প্রথম জন মা। আর এখানে দেওয়া আছে কি গুণ, গুণ চিহ্ন মানে কি লেখা আছে? এক্স ওয়াই এর বোন, তার মানে কি এক্সটা হলো বোন, তাহলে প্রথম জন হলো বোন, ঠিক আছে। আর এখানে দেখো তাহলে বলছে এই সমীকরণটার কিভাবে করবে, তাহলে আমরা এটা করি যে এন, প্রথমে লিখলাম এন এস এ ডলার বি ক্রস ডি, ঠিক আছে। দেখো এন, তাহলে হ্যাশ মানে কি? হ্যাশ মানে লেখা আছে কি মা, তাহলে কে মা? এক্স হলো মা, তাহলে এখানে কে মা হবে? এন হবে মা, তাহলে এন হবে, এন কি হবে? এন হবে মা, তাহলে এন যদি মা হয় মাকে নেগেটিভ দিয়ে লিখবো, কারণ আমরা নেগেটিভ দিয়ে লিখি। এন হচ্ছে মা, কার মা? এর মা, তাহলে এটাকে নিচে লিখলাম, কারণ জেনারেশন একটা জেনারেশন নিচে চলে গেছে, ঠিক আছে। তারপর এর সঙ্গে ডলারের সম্পর্ক, ডলারে কি লেখা আছে? ডলারে লেখা আছে বাবা, কি এক্স হলো বাবা, তাহলে এ হচ্ছে বাবা, তাহলে এ যদি বাবা হয় তার পুত্র বি কোথায় যাবে? নিচে যাবে বি, বি। তারপর বি এর সঙ্গে কি আছে? ক্রস, ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে গিয়ে বোন, তাহলে কে বোন? তাহলে বি হচ্ছে বোন, কার বোন? ডি এর বোন, তাহলে ডি লিখে দিলাম, বি হচ্ছে ডি এর বোন, ঠিক আছে। এবার বলেছে প্রশ্ন কি চেয়েছে? ডি কিভাবে এন এর সাথে সম্পর্কিত, ডি কিভাবে এন এর সাথে সম্পর্ক। তাহলে দেখো ডি এন এর কি হবে? এন এর হচ্ছে গিয়ে দেখো ডি এর কোনো জেন্ডার বলা নেই, সেই জন্য আমরা কি করব, আমরা এখানে পার্টিকুলার বলতে পারবো না ডিটা কি। হ্যাঁ, নাতিও হতে পারে নাতনিও হতে পারে, সেই জন্য কি বলবো, এখানে নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে। কারণ এখানে ডি এর কোনো জেন্ডার বলে দেয়, ডি এর জেন্ডার না বলার জন্য এখানে আমরা আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এগুলো সালের প্রশ্ন, এটা সালটা দেওয়া নেই, এটা সালেরই প্রশ্ন আছে যে এই লুপ্ত সংখ্যা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। তাহলে এগুলো কিভাবে হবে, দেখো এটা তোমাকে দেখে বুঝতে হবে যে 2 4 12 48 দিয়ে কিভাবে 240 আনতে পারি। কিন্তু আমি এখানে দেখে নিচ্ছি যে কিভাবে হবে। আমি দেখলাম যে 2 কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করে 4 হবে, 4 কে যদি 3 দিয়ে গুণ করি 12 হবে, 12 কে যদি আমি 4 দিয়ে গুণ করি কত হবে? 4 12 48। এবার 48 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 240 হবে। তার মানে এখানে কি হবে? 3 ধরো 3 6 18 72, তারপরে কত? 360। তাহলে একই রকম এটাকে কত দিয়ে গুণ? 2 দিয়ে, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো। নেক্সট, নেক্সট তাহলে কি ফাইনাল অ্যান্সারটা কত দাঁড়াবে এখানে? তাহলে এখানে লেখো 4 8 24 96, তাহলে এইখানে কত হবে? একই প্যাটার্ন চলবে, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে, তাহলে অ্যান্সারটা কত দিয়ে গুণ হবে? অ্যান্সারটা হবে 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে 5 6 30 0, হাতে 3, 5 9 45 আর 3 হলো 48, তাহলে 480। এটা হলো লুপ্ত সংখ্যার মান, তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন এটাও এসছে কলকাতা, কলকাতা এসআই প্রিলিমস 2022 সালে প্রশ্নটা এসছে। তাহলে এটা হচ্ছে সিলোজিজমের প্রশ্ন। সিলোজিজমের প্রশ্ন আমরা কিভাবে করব, দেখো দেখো এটা আমরা তো এখানে বেসিক তো করেই রেখেছি, জাস্ট আমরা প্র্যাকটিস করছি। তাহলে প্র্যাকটিসের মতোই করি, যে সমস্ত পুতুল হলো জানালা, তাহলে কিভাবে করব, এখানে করি পুতুল, সমস্ত পুতুল কি? পুতুল হলো জানালা, এটা করলাম জানালা, জানালা। তারপরে সব বোতল জানালা, তাহলে বোতলটাও জানালার ভেতরে,
তাহলে এখানে রাখলাম কি, এখানে রাখলাম বোতল। বোতল, সব বোতল জানালা। তারপরে সমস্ত গাড়ি বোতল, তাহলে সমস্ত গাড়ি হচ্ছে, সমস্ত গাড়ি হলো বোতল। সমস্ত গাড়ি হলো বোতল। তাহলে বোতলের ভেতরে কি লিখবো, সমস্ত গাড়ি। তাহলে বোতলের ভেতরে কি হবে, বোতলের ভেতরে হবে গাড়ি। ঠিক আছে, বোতলের ভেতরে কি হবে, বোতলের ভেতরে হবে গাড়ি। দেখো ছবিটা একটু অস্পষ্ট হয়ে গেল, আমি আরেকবার পড়ি। সমস্ত পুতুল হলো জানালা, তাহলে সমস্ত পুতুল হলো জানালা, বড় করে দিয়েছি। সব বোতল হলো জানালা, তাহলে সব বোতল জানালার ভেতরে আছে। তারপরে সমস্ত গাড়ি হলো বোতল, সমস্ত গাড়ি হলো বোতল। ঠিক আছে, তাহলে আমার চিত্রটা হয়ে গেল। এবার আমরা প্রশ্ন করি, সিদ্ধান্ত। সমস্ত গাড়ি জানালা, তাহলে সমস্ত গাড়ি জানালা, দেখো জানালার ভেতরেই গাড়ি আছে, তাহলে সমস্ত গাড়িটা জানালাই বলা যেতে পারে। তাহলে প্রথমটা হলো রাইট। দ্বিতীয়টা, কিছু গাড়ি এবং পুতুল, দেখো গাড়ি আর পুতুল, দেখো গাড়ি আর পুতুলের মধ্যে কোনো সম্পর্ক বলা নেই। যদি কোনো সম্পর্ক বলা না থাকে সেটাকে আমরা ভুল ধরবো, তাহলে এটা কি হবে, এটা হলো ভুল। কোনো সম্পর্ক যেখানে বলা দেয় সেখানে আমরা হ্যাঁ বলবো না, নাও বলবো না, কি বলবো, ভুল বলবো। 3 নম্বর, কিছু জানালা গাড়ি, দেখো জানালা পুরোটাই হলো জানালা, তার মধ্যে কিছু পোর্শন গাড়ি আছে, তার মানে কি পুরোটা জানালা, তার মধ্যে কিছু অংশ গাড়ি, তাহলে এটা কি বলবো, এটা হলো ঠিক। তাহলে 1 এবং 3 সত্য, তাহলে শুধুমাত্র অপশন ডি 1 এবং 3 গ্রহণ করা যায়। ঠিক আছে, নেক্সট। জাস্ট তুমি এই ডিজিটটাকে ভালো করে, এইটাকে ভালো করে দেখো। দেখো এখানে কি কি নাম্বার আছে, 2 7 7 2 9 6, আর দেখো এখানে ওই সংখ্যাগুলোই লেখা আছে, একই সংখ্যা লেখা আছে। এটার মধ্যে দেখো এখানে যে যে সংখ্যাগুলো আছে এইখানে ঠিক সেই সেই সংখ্যাগুলোই আছে, তাহলে এইখানে যে যে সংখ্যাগুলো থাকবে সেই সেই সংখ্যাগুলো দিয়েই একটা সংখ্যা তৈরি করতে হবে। দেখো এটা কিভাবে তৈরি করেছে, তাই তৈরি করাটা শুধু দেখো, একটা 72 ইন্টু 96, এটাকে লিখেছে কিভাবে, এটাকে লিখেছে প্রথমে 6, তারপরে 9, তারপর 2 7। দেখো এইরকম ভাবে নাম্বারটাকে লেখা হয়েছে, প্রথমে 6 9 2 7, এটাও একই রকম ভাবে আছে 5 8 ইন্টু 8 7। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো, এইরকম ভাবে আমরা লিখবো, তাহলে 7 8 8 5। ঠিক আছে, তাহলে যেটা চেয়েছে এটাকেও আমি একই রকম ভাবে লিখি, 7 9 ইন্টু 8 6, এটাকেও আমরা কিভাবে লিখবো, এইরকম ভাবে লিখবো, 8 6 9 7, এটাই হলো রাইট আনসার। ঠিক আছে, তাহলে অপশন কি, অপশন কত হবে, 6 8 6 8, এটা দ্বারা ওটা ভুল লিখে ফেলেছি, দাঁড়াও একটু এটা গেস করে দিই। এটা কি হবে, এটা হবে 6 8 9 7, তাহলে 6 8 9 7, অপশন সি হলো রাইট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আসছে, সালটা লেখা হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে কি আলফাবেটিক সিরিজের একটা জিআই, এগুলো খুব সহজ, আমরা এটা মুখে মুখেও করতে পারি। ABCD আলফাবেট না লিখে কিভাবে করব, দেখো যদি আমরা বাম দিক থেকে আসি এবং পরে আবার যদি বাম দিকেই যাই, তাহলে দুটো বাম হলে আমরা মুখে মুখে বিয়োগ করে দেব। তাহলে দেখো প্রথম থেকে, প্রথম মানে কোন দিক, একটা লেটারে প্রথম হচ্ছে বাম দিক। ঠিক আছে, তাহলে বাম দিক থেকে 18তম বর্ণ, আবার বাম দিকে কত 7তম বর্ণ, তাহলে দুটো বাম যদি একসঙ্গে আসে তাহলে দুটো বাম মাইনাস করে দেবো, তাহলে কি হবে 18 মাইনাস 7 সমান সমান কত 11। তাহলে 11 কার মান, 11 হচ্ছে কে, তাহলে অপশন হচ্ছে গিয়ে কে, কে অপশন, এটা হবে ডি। ঠিক আছে, এটা হবে ডি, ডি নাম্বার অপশন ডি। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা মুখে মুখেই করতে পারি, কিভাবে বলে দিলাম, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, এটা একটু খুব ভালো প্রশ্ন, একটা ঘড়ির একটা প্রশ্ন দিয়েছে, খুব ভালো এবং একটু কঠিনও আছে, কিভাবে করব দেখো।
বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় কয় মিনিট যায়, 6 মিনিট স্লো যায়। এটাকে তোমাকে কাউন্ট করতে হবে কি হচ্ছে স্লো যাচ্ছে। যদি সকাল 7টার সময় একটি ঘড়ি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ি সময় মেলানো হয়, তাহলে বিকেল 4:30 ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে। জাস্ট ঘড়িটা স্লো চলছে, যদি ঘড়ি স্লো চলে তাহলে কি হবে, টাইমটা পিছিয়ে যাবে। তাহলে বলছে কতখানি পিছিয়ে যাবে, একটা হিসাব বলা আছে যে প্রতি ঘন্টায় যায় কত, 6 মিনিট পেছনে যায়। ঠিক আছে, তাহলে দেখো সকাল 7টা, তাহলে সকাল 7টার সময় ঘড়িটা ঠিক করা হয়েছে, তাহলে বিকেল 4:20 আমি দেখলাম যে ঘড়িটা 4:20 বাজেনি, কিছু কম বেজেছে। তার কারণ কি, ঘড়িটা স্লো যাচ্ছে। তাহলে দেখো এখানে কত ঘন্টা সময় হয়েছে, তাহলে 7টা থেকে 4:30 ক ঘন্টা হবে, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, কত হলো 9 ঘন্টা 20 মিনিট। তাহলে 9 ঘন্টা 20 মিনিট। এটাকে আমরা ঘন্টায় যদি প্রকাশ করি তাহলে 9 পূর্ণ 20 মানে কত, 20/60 ঘন্টায় প্রকাশ করে দিলাম। কাটাকুটি করলে কত হবে, 1/3। তাহলে কত হলো, 3 নং 27 আর 1 28/3। এত ঘন্টা। তাহলে এত ঘন্টা পরে আমি দেখব ঘড়িতে কটা বাজে। আমার এখানে একটা বলা আছে কি প্রতি ঘন্টায় 6 মিনিট স্লো যায়, তার মানে কি 1 ঘন্টায় কত স্লো যায়, 6 মিনিট। 6 মিনিট কি হয়, 6 মিনিট স্লো যায়, স্লো লেখা স্লো, ঠিক আছে, স্লো যায়। তাহলে 1 ঘন্টা যদি 6 মিনিট স্লো যায়, তাহলে 28/3 ঘন্টা কত স্লো যাবে। তাহলে একদম সহজ হিসাব, শুধু গুণ করে দেবো কত, 28/3 ঘন্টায় কত স্লো যাবে, তাহলে 6 ইন্টু কত, 28/3। কাটাকুটি করলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে 28 দুগুণে কত, 56, 56 মিনিট। তাহলে 56 মিনিট কি হবে, ঘড়িটা স্লো যাবে। তাহলে দেখাচ্ছে কত, 4:20, তাই 4:20 থেকে 56 মিনিট আগে থাকবে। স্লো মানে কি, ঘড়ি আগে থাকবে। ঠিক আছে, তাহলে 4:20, তাহলে 4:20 সঠিক সময় 4:20টাকে আমরা এভাবে লিখতে পারি, 4:20টাকে আমরা লিখতে পারি কিভাবে, 4:20 লিখতে পারি 3:80 লিখতে পারি। ঠিক আছে, 3:80 লিখতে পারি। আর তার থেকে কত, 56 মিনিট বাদ দিয়ে দাও, 56 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 4, 2, 24, তাহলে 3:24 মিনিট। তাহলে যে ঘড়িতে সঠিক সময় 4:20 কিন্তু স্লোতে দেখাবে কত, 3:24। একদম সহজ। আমি তো একটু ভরে লিখলাম, বোর্ডটাকে ভর্তি করলাম, কিন্তু একদমই সহজ। শুধু তোমাকে এইটা হিসাবটা রাখতে হবে 6 মিনিট, আর এখানে কত ঘন্টা হচ্ছে তাকে জাস্ট গুণ করে দাও। পরীক্ষার সময় কিভাবে করবে, পরীক্ষার সময় ডাইরেক্ট আমি এখানে দেখাচ্ছি পরীক্ষার সময় কিভাবে করবে। পরীক্ষার সময় জাস্ট এটাকে তুমি বের করে নিলে, তারপর তুমি কি করবে, জাস্ট 6 ইন্টু 28/3, ব্যাস এই ক্যালকুলেশন তোমাকে শুধু করতে হবে। কত হলো, 56। তাহলে তুমি 4:20টাকে লিখবে 80, তার থেকে 56 বিয়োগ করে দেবে। পরীক্ষার সময় জাস্ট এই ক্যালকুলেশনটাই করতে হবে। তাহলে কত, 3:24। এরকম ভাবে তোমাকে বোঝাচ্ছি বলে তোমাকে বোর্ডটা বড় হয়ে গেল, কিন্তু অরিজিনালি অঙ্কটা ছোট। নেক্সট, এবার দেখো কোনটা সঠিক নির্ণয় করো। তাহলে এই 4টে প্রশ্নের মধ্যে এইখানে কোনটা বসালে পরে ফিগারটা পূর্ণ হবে। তাহলে দেখো এইখানে কিভাবে আমরা করব, দেখো এটা দেখো কোনাকুনি তুমি মিলাও, এখানে বক্স, এখানে বক্স, এখানে এটা গোল গোল, তাহলে এখানেও তাই। তাহলে এখানে প্রথমে কি হবে, গোল হবে, এখানে একটা বক্স হবে, আর এখানে সোজা বক্স হবে। ঠিক আছে, তাহলে এরকম ছবি কোথায় আছে দেখো, অপশন কোথায় আছে দেখো, এটা হচ্ছে অপশন কোনটা, প্রথমে এদিকে 0, তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হলো রাইট অ্যান্সার, কারণ এটা উপরে যাবে, এটা হবে এদিকটা চলে যাবে, এটা এটা এটা, তাহলে এই অপশন। এগুলো জাস্ট অবজারভেশন করতে হয়। এটা দাগটা পড়েনি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা জাস্ট তোমাকে ভালো করে অবজারভেশন করতে হবে, কোথায় গোলটা কোথায় যাবে, গোলটা হবে এখানে, এই বক্সটা আসবে এখানে, এইটা আসবে এখানে, ব্যাস। তাহলে এখানকার অপশন কোনটা মিলছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হলো রাইট। নেক্সট প্রশ্ন দেখি, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নির্ণয় করো। বলছে ধাতু, তামা এবং লোহা। তাহলে এই ধাতু, তামা, লোহাকে আমরা কোন ছবি দিয়ে বোঝাতে পারি।
দেখো ধাতু তামা এবং লোহা, লোহাও একটা ধাতু, তামাও একটা ধাতু, তাহলে লোহা এবং তামা দুটোই ধাতু। তার মানে কি ধাতুর ভেতরে একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি লোহা আর একটা হচ্ছে তামা, তাহলে সবই কি ধাতু, তার ভেতরে একটা লোহা একটা তামা একটা। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্তই। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আসছি, তোমরা ভিডিওটা দেখো। আর আমার আজকে প্রথম ক্লাস, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তীতে আবার এইরকম ক্লাস নিয়ে আসবো।